أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله، ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس، ومن يفعل ذلك ابتغاء مرضات الله، ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا.
ونصله جهنم وساءت مصيرا. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। হুঙ্কার মেরে বলুন আমিন। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরেকবার বলুন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলুন। বালাগাল উলা বিকমালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. زبان خلو لا إله إلا الله. لا محبة لا إله إلا الله. لا سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, আমি রবের কথা সবচাইতে সত্য কথা। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের চাইতে সত্য কথা আর কারো হতে পারে? আওয়াজ করে বলেন। সবাই বলেন হতে পারে। আল্লাহর কথা শুধু সত্য নয়, মহা সত্য। হুঙ্কার মেরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়াদলা। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানচিত্রে এমন এক রব, এমন এক প্রতিপালক যিনি ইনসাফওয়ালা। পৃথিবীর মানচিত্রে 2-1 জন বাদে অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই। আর আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন রব, হিন্দুকে খাওয়ান, খ্রিস্টানকে খাওয়ান, মুসলমান নামাজ পড়ে না তাদেরকেও খাওয়ান পড়ান। তার মানে আমার রবের মাঝে সবচাইতে বেশি ইনসাফ। বলি আলহামদুলিল্লাহ। পরবর্তী শব্দটা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আয়াতের অর্থ জানার আগে বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর স্বাধীনতার সূর্য ওঠার পরে এদেশের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে। ঘুমায়েন না, ঠিক না বে ঠিক বলেন? যেই সরকার যখন ক্ষমতায় যায় সংবিধানটাকে বারবার মন মতো পরিবর্ধন করে নেয়, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, 54 বছরের দেশ বারবার সংবিধান পরিবর্তন করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন 1440 বছর পূর্বে কোরআন নাজিল করেছেন। আওয়াজ করে বলবেন এ পর্যন্ত কয়বার পরিবর্তন হয়েছে? একবারও হয়েছে? একটাবারের জন্য পরিবর্তন হয়নি। তাহলে বোঝা যায় এমন এক গ্রন্থ, এমন এক সংবিধান, কদা রব্বুক, রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা, চূড়ান্ত সিদ্ধান্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। আগেও নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা, এখনো নামাজ শুরু করা হয় সূরাতুল ফাতিহা দিয়ে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, সূরা ফাতিহা পড়া হচ্ছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ পাকের বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহর কালাম দ্বারা আপনার আমার জীবন পরিচালনার দরকার আছে না না? আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াস সামিউল আলীম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কালাম আছে, থাকবে। এই জন্য দুনিয়ার বাতিল তন্ত্র মন্ত্র দেখা শেষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী সময় ইসলাম ওয়ালাদের বাংলাদেশ। এত আস্তে ঠিক বললেন, আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, দরদিরা, সারা পৃথিবীর মানুষ একদিকে তাকিয়ে আছে। মুসলমানের হিসাব কিতাব ওরা গণে কাদেরকে? বাংলাদেশে যত দল আছে দলগুলো ওদের টার্গেট না, ওদের টার্গেট হলো ইসলাম, অন্যান্য ধর্মের মানুষ যারা তাদের। আর বাংলাদেশে চিনে তাদেরকে, যে মানুষগুলো জবান দিয়ে স্লোগান দেয় মালিকের নামে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিবেন না, বুঝাবার জন্য বলছি। জালো জালো নেকি হবে বললে, গড়ো গড়ো 41 বার বললে নেকি হবে? হবে না। বাংলাদেশ জিন্দাবাদ 2000 বার বললে নেকি হবে ভাই? হবে না। জয় বাংলা যদি বলি নেকি হতে পারে 20,000। এই যে ঘুমায় গেলেন, জোরে বলেন। জয় বাংলা বললেও নেকি হবে না, বাংলাদেশ জিন্দাবাদ বললেও নেকি হবে না, গড়ো গড়ো বললে নেকি হবে না, জালো জালো বললে নেকি হবে না। তাহলে যেগুলোতে নেকি হবে না ওগুলো আমাদের দরকার নাই, যেগুলোতে নেকি আছে ওগুলো আমাদের দরকার আছে না নাই? ওটা কি জানার দরকার আছে না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো 54 বছর ঘরে জ্বালিয়েছে, অশান্তি বাড়তি আছে। শুধু মাথা যেখানে জ্বালতে হবে সেখানে, মাথা হলো সংসদ, ঠিক না? ঠিক বলে। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে। নারায়ে তাকবীর। তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
একবার যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় ৮ ১০ ৮০টা নেকি লিখে দেয়। পৃথিবীতে ছিলাম না, এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। মুসলমান মায়ের সন্তান যদি হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে প্রথম শব্দ কি শোনানো হয়েছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল ইকামতের আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা দরদিরা, মসজিদে মুয়াজ্জিন সাহেব ৫ বার আযান দেয় আল্লাহু আকবার, ইকামত শুরু হয় আল্লাহু আকবার, ইমাম সাহেব জামাআত শুরু করবেন তাও আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মানচিত্রে একই অবস্থা। মুসলমান যদি মারা যায়, জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার শব্দ আছে না না? জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, কবর পাড়েও গিয়ে আল্লাহু আকবার। এই জন্য যেই দলের স্লোগানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, মুসলমানের জন্য ওই দলের পিছনে ঘোরাঘুরি করা জায়েজ না। মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি রবের জিকির সব চাইতে বড়, আল্লাহর জিকিরের চাইতে বড় জিকির জগতে আর কিছু হতে পারে না। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রবের নামে তাকবীর হবে, আল্লাহর নামটা জোরে বলতে হবে। মেয়ে মানুষের মতো আল্লাহু আকবার এত নরম করে বলা যাবে না, আল্লাহর নামের তাকবীর জোরে বলার দরকার আছে না না? আল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহ বলছেন যে সম্ভবত তোমরা কৃতজ্ঞ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে হাকিম থেকে সূরাতুন নিসা ৫ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা মাত্র ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। লা খায়র, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এখানে একটা বিষয় বুঝেন, লাম আলিফ জবল্লা, লা মানে না। এই লামটা যদি আলিফ বাদ দিয়ে দেওয়া হয়, শুধু লাম জবর লা হয়। হযরত উলামায়ে ইকরাম জানেন, লামে তাকিদ অবশ্যই। তাহলে এক লা টান দিলে হয় না, আর এক লামে টান না দিলে অবশ্যই হয়ে যায়। এই জন্য মাথায় রাখতে হবে, আপনার আমার জীবনের শুরু হয়েছে মুসলমান যেই শব্দ দিয়ে, সেইটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া সমস্ত আইনগুলো কেটে দিলাম। আওয়াজ করে বলতে হবে, আইন মানি, মানব কার? আল্লাহর আইন কেন মানতে হবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার, দুনিয়ার কারো বিধান মুসলমান মানা যাবে না। এই জন্য ওই নেতাকে মানি যেই নেতা কোরআন হাদিস মানে, ওই নেতাকে মানি না যেই নেতা কোরআন আর হাদিস মানে না। যাত্রার পিছনে ছুটেন না। বাংলাদেশে এমনও প্লেয়ার পাওয়া গেছে, বলছে আমার শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলেন। কোন মুসলমান মায়ের সন্তান যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম করে বলে গেলাম ওইটা মুসলমান থাকতে পারে না। এবং এই মুমিন মানে ঈমান হারা জীবন, ওই লোকটার জানাজা পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, ওটা বেঈমান। রাজশাহী শহরের মধ্যে ঘোরাফেরা করি, হঠাৎ করে এক হিন্দু পুরাতন পরিচিত বলছে আসসালামু আলাইকুম। মুস্কি হাসি দিয়ে বললাম ওয়ালাইকুম, দাদা কেমন আছেন?
বলছে হুজুর বড় ভালো আছি। বললাম এত ভালো থাকার কারণ কি? বলছে এবার দুর্গা পূজায় হিন্দু মন্দিরে তেমন একটা ছিল না, পূজা মণ্ডপে মুসলমান দিয়েই পূজা মণ্ডপ ছিল ভরা। মুসলমান হওয়ার পরে কেউ যদি পূজা মণ্ডপে যায়, পূজার স্বাদ খায়, ভোগ খায়, পূজার কাছে প্রণাম করে, হাত জোড় করে, এরপরে আবার যদি মাথায় টুপি পরে নির্বাচনে ভোট পাওয়ার জন্য, আমি বলে গেলাম ওইটা টাটকা হাইব্রিড মুনাফিক। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ পাক তাই বলছেন লা খায়রা ফি কাসীর, অধিকাংশের মাঝে কোনো কল্যাণ নাই। কি সেইটা? মিন নাজওয়াহুম, গোপনে যেই পরামর্শগুলি করা হয়। মুনাফিকদের একটা বুদ্ধি চিন্তা, তাদের রীতি হলো নবীজির কাছে গিয়ে বসতো, বসার পরে আল্লাহর হাবিবের কানে কানে কথা বলতো, কানে কানে কথা বলতো। তার মানে জনগণকে বুঝাতো আমাদের মতো নবীর আপন জগতে আর কেউ নাই। আল্লাহ পাক বলেন রে বাটপার, তোদের চাইতে বড় শত্রু আমার নবীর জীবনে আর কেউ না। আল্লাহর কথা। মিন নাজওয়াহুম, ইবনে হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি এই নাজওয়া শব্দের ব্যাখ্যায় বলেছেন কানে কানে কথা বলা, গোপনে শোনা, পরামর্শ করা, কুচক্রান্ত করা, অন্যায় বুদ্ধি আটা। এই অন্যায় বুদ্ধি কি কোনো মুমিনের থাকতে পারে? না, বেঈমানের থাকতে পারে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য যে সমস্ত কাজগুলি হবে আজকের মাহফিল, যেমন কোনো গোপনীয়তা নাই, সব কিছু খোলামেলা, সব কিছু প্রকাশ্য। তার কারণ হলো আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মাগরুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহু আকবার বলেন। তিনটি ব্যাপারে গোপনে কাজ করা যায়। কয়টা ব্যাপারে? তিনটি ব্যাপারে। এক নাম্বার হলো ইল্লা মান আমারা বিসাদাকা, দানের ব্যাপারে, সাদাকার ব্যাপারে গোপনে করা যায়। খেয়াল করেন, একজন ভাই অসহায়, আল্লাহর গোলামকে আপনি আমি কিছু দান করব, জনগণের সামনে যদি দান করি বেচারা লজ্জিত হবে, শরম পাবে। এই জন্য আল্লাহর গোলামকে আস্তে করে ডেকে নিয়ে এই রকম করে হাতে ধরিয়ে দেওয়া, ভাই এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহর হাবিব বলেন এর চাইতে দামি দাম আর হতে পারে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে ঘুরে। রাজশাহী শহরে বৃহস্পতিবার আর শুক্রবার দুইটা দিন বেশি ভিক্ষা করে। কিছু মানুষ আছে সারা সপ্তাহে করে কিন্তু 2 দিন বেশি করে। এমন কিছু পুরুষ মহিলা আছে যারা কাজ কাম বাদ দিয়ে ভিক্ষা করে, কারণ কাজ করলে মাস শেষে বেতন পাবে আর বৃহস্পতি শুক্রবারে পকেটটা তার লোড হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই হাতের চাইতে, মানে চাওয়া হাতের চাইতে উপরের হাতটা আল্লাহর দরবারে বড় প্রিয়। এই জন্য না 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 না, মানুষের কাছে চেয়েও না বাজান, বলতে হবে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওই দানটা সব চাইতে উত্তম, যেই দানটা এমন কোনো ব্যক্তিকে করা হয় যে ব্যক্তি আসলেই চাইতে পারে না কিন্তু ভেতরে অভাব আছে, এমন অসহায় দুস্থ ব্যক্তিকে দেখে দেখে দান করলে আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে গৃহে প্রবেশ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিনার ও দিরহাম মুদ্রাগুলো ধুয়ে ধুয়ে সাবান দিয়ে দিয়ে পরিষ্কার করছেন। দিনের নবী ডাক দিলেন, ইয়া হুমায়রা। স্ত্রীদের বড় মোহাব্বত করে রাসূল ডাকতেন, ও হুমায়রা কি করো? বলছে নবীজি আমি দিনার আর দিরহামগুলো
ধুয়ে ধুয়ে পরিষ্কার করি সাবান দিয়ে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, মানুষকে দিনার দিরহাম টাকাগুলো পানি দিয়ে ধয় কেমন কথা? হযরত আয়েশা বলছেন, হুজুর গুস্তাকি মাফ করবেন, কেউ ধয় না আমি জানি, কিন্তু আমি আয়েশা ধুইলাম। কেন ধুলে? বলছে, আমি আপনার জবান থেকে যেই দিন শুনেছি আল্লাহর রাস্তায় কোনো বান্দাবান্দি যখন দান করে, ওই দানের টাকাটা বান্দাবান্দির হাতে পড়ার পূর্বে আরশে আজিমের মালিক আল্লাহর হাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওসমান খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বিখ্যাত ওলি, আল্লাহর এই গোলাম, তিনি ছিলেন একজন তাজের বণিক ব্যবসায়ী। দোকান ছিল তার, দোকানে মাল সামানাগুলো বেচা বিক্রি করতেন। আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করবেন, রিজিককে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 90 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, আর বাকি 10 ভাগ অন্যান্য কাজের মধ্যে রেখেছেন। আমরা মানুষ আছি যারা শুধু চাকরি করতে চাই, যারা চাকরি করার চাইতে নিজে চাকরি করাবেন এমন যোগ্যতা অর্জন করাই ভালো। আমার ভাইয়েরা দরদিরা, ওসমান খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর গোলাম, তিনি দোকানদারি করেন। মানুষজন ছেঁড়া টাকা দেয়, ময়লা টাকা দেয়, অচল টাকা পয়সা দেয়, আল্লাহর গোলাম নিয়ে নেন, একটা টাকাও কোনো কাস্টমারকে ফেরত দেন না। কারণটা কি? ইতিহাস তালাশ করে পাওয়া গেছে, আল্লাহর গোলামের যখন ইন্তেকালের সময় হয়েছে, আরশে আজিমের দিকে তাকায়, ডাক দেয়, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম ওসমান খৈরাবাদী, মালিক তুমি নজর করে দেখো, ডয়ারের মধ্যে এত পরিমাণ টাকা আছে, ছেঁড়া নোংরা ময়লা টাকা তোমার বান্দাবান্দিরা দিয়েছে, আমাকে ফিরিয়ে দিলে কষ্ট পাবে, সেই চিন্তা করে বান্দাবান্দির ইহসানের জন্য আমি একটা টাকাও ফিরিয়ে দিই না। আল্লাহ, আমি যেমন তোমার বান্দাবান্দিদের কষ্ট না দিয়ে টাকাগুলো রেখে চালিয়ে দিয়েছি, ওসমান খৈরাবাদীর জীবনে তেমন নেক আমল নাই। আল্লাহ, তুমি তোমার গোলামকে কুদরতি রহমতে তুমি চালিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আমারা বিসাদাকা। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সাদাকা এ ব্যাপারে গোপনে পরামর্শ করা যাবে। মসজিদ নির্মাণ হবে, টাকা দিব 5 লাখ, শুধুমাত্র হুজুরের সাথে গোপনে পরামর্শ করলাম, আর কেউ জানে না। মাদ্রাসায় 40 জন এতিম ছাত্র আছে, 10 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসাটা সুন্দর করে নির্মাণ করে দিলাম, এতিমগুলো থাকবে। আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দাবান্দির অন্তর যদি পাথরের মতো নরম হয়, এতিমের মাথায় হাত লাগিয়ে দিলে আল্লাহর কুদরতে অন্তরটা নরম হয়ে যায়। কারো যদি অন্তর শক্ত হয়, এতিমের মাথায় হাত বুলালে অন্তর নরম হয়ে যায়। সুতরাং গোপনে পরামর্শ করে এতিমদের একটু ভালো থাকার ব্যবস্থা, ভালো খাবার ব্যবস্থা, ভালো চলার ব্যবস্থা যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে বরকত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। পরবর্তী শব্দ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর গোলামেরা শুনে নাও, আও মারুফিন, ভালো কাজের জন্য পরস্পরকে উৎসাহিত করবে। এই আল্লাহর বান্দা, আসো একটু মাদ্রাসা নির্মাণ করি, আসো একটা কালভার্ট তৈরি করে দিই, আসো একটা নলকূপ তৈরি করে দিই, একটু ট্যাপে সুপীয় পানির ব্যবস্থা করে দিই। অর্থাৎ সদকায়ে জারিয়ার ভালো কাজ যেগুলি আছে সমাজের উন্নয়নের জন্য, এই ভালো কাজগুলোর ব্যাপারে সলা পরামর্শ করা যায়, কোনো আপত্তি নাই। 3 নাম্বার, আও ইসলাহিম বাইনান নাস। 3 নাম্বার হলো, আমার ভাইয়েরা, কোনো ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, এই দ্বন্দ্ব নিরসনের জন্য গোপনে 2 জনকে বসিয়ে নিয়ে 2 জনকে কোরআন হাদিসের বুঝ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে 2 জনের মাঝে মীমাংসা করে দেওয়া। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আছেন, মা বোনদের ব্যাপারে কথা বললে লম্বা সময়, শুধু এতটুকু বলি, মনে রাখবেন, ঘরের সমস্যা বাইরের মানুষকে দিয়ে সমাধান করা যায় না। এই জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। মা বোন যারা আছেন,
অবশ্যই ছাড় দিয়ে চলবেন। তার কারণ হলো, যদি ছাড় না দেন ভবিষ্যতে এমন ঠেকা ঠেকবেন, চরম বিপর্যয়ে পড়ে যাবেন। 1 নাম্বার, সাংসারিক জীবনে অশান্তি দূর করার জন্য 1 নাম্বার পথ হলো, মনে রাখবেন, স্বামী আর স্ত্রী একটা টিম, একটা পরিবার। এই পরিবারকে একটা লাইফ লিড করতে হবে, লম্বা সময় জীবন পাড়ি দিতে হবে। এই জন্য রাগ ঝাল, ঝগড়া, বিবাদ, বিসংবাদ কিছুটা হতেই পারে। সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে থাকবো, এই সিদ্ধান্ত যদি অন্তরে থাকে, ইনশাআল্লাহ ওই সংসার সুখী হবে। ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, মনে রাখতে হবে যে একসঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জ্বালা, কখনো শান্তি, 2 রকমই থাকবে ভাই। 2টাই মেনে নিতে হবে। আমার মা বোন যারা আছেন, অনেক মা বোন আছেন 30 বছরের সংসার, বেচারা 29 বছর পর্যন্ত শাড়ি, কাপড় চোপড় সব কিনে দিয়েছেন। 30তম বছরে গিয়ে অর্থনৈতিক অনটনের কারণে কোনো কারণে একটু শাড়ি দিতে পারেননি, 3 পিস দিতে পারেননি। এমন সমাজে বহু মহিলা দেখা যায় অন্য পরিবেশী পড়শির কাছে গিয়ে বলে, জীবনে কলুর বলদের মতো খেটে গেলাম, শান্তি পাইলাম না। 29 বছর দিয়েছেন, একবার দিতে পারেননি। আফসোস করে লম্বা সুরে বলে, না, মা বোনদের বলবো, এমনটি বলবেন না, বরং শুকরিয়া করেন। 29 বছর পড়েছি, আজকের এই বছরটা আমার স্বামীর সংসার অভাবের কারণে পড়তে পারিনি। আমার আপত্তি নাই, আমার মালিক আমাকে যেইভাবে রাখেন আমি তাতেই খুশি। বরকত দিবেন কে? 3 নাম্বার, ইগো বাদ দিতে হবে। ইগো মানে রাগ। আমাদের সমাজে ইগোওয়ালা মানুষ বেশি, সালাম দিতে চায় না ভাই। অনেক ভাই থাকেন যারা মনে মনে আশা করেন, শুধু দেখেন যে হুজুর সালাম দেয় কিনা, হুজুর সালাম দেয় কিনা। একজন কমিটির সদস্য, মুসল্লি, এলাকার মই মুরব্বী, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবের দিকে এমনভাবে তাকায়, মানে তাকে এত গবেষণা করে যে যদি এই গবেষণাটা ছেলে মেয়ে স্ত্রীর পিছনে লাগাতো, সংসারটা আল্লাহওয়ালা হয়ে যেত। মানে উনি এত বড় বিচারক, শুধু হুজুরের ভুল ধরার ধান্দাই থাকে, অথচ উনার ভুল কত এটা উনিও জানেন, আল্লাহ ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, হঠাৎ করে ইমাম সাহেব নামাজে মুনাজাত করবেন। সভাপতি সাহেব বলেন, হুজুর মুনাজাত করবেন, ছোট্ট একটু কথা ছিল। কি বলছে? আমার ছেলেটা সবেমাত্র ডক্টরেট কমপ্লিট করেছে, এখনো চাকরি হয়নি, দয়া করে দোয়া করবেন, আল্লাহ যেন ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেন। ইমাম সাহেব দোয়া শুরু করলো, রব্বুল আলামিন। সভাপতি সাহেব বড় বিনয়ী মানুষ, সন্তানটা চাকরি চাই, ডক্টরেট করেছে, আল্লাহ দামি একটা চাকরি দিও, তবে চাকরির বেতন যেন আমার ইমামতির বেতনের সমান হয়। মুনাজাত শেষ হয়েছে, সবাই যায়, সভাপতি সাহেব যায় না। সভাপতি সাহেব যাই না, কি ব্যাপার, যান না কেন? বলছে, হুজুর আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? আপনি তো ইজ্জত পাঞ্চার করে দিলেন। কেন? তো বলছে, আপনি বললেন যে আপনার ইমামতির বেতনের সমান যেন বেতন হয়, এত কম বেতনে চলে? ইমাম সাহেব ঠোঁট কাটা, বলছে, আপনার না চললে আমার চলে কি করে? প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, মসজিদ মাদ্রাসার দায়িত্বে অধিকাংশ ক্ষেত্রে আছেন তারা এমন নিয়ত করেছেন, কড়া নিয়ত, ইমাম সাহেবের বেতন বাড়ানো যাবে না, হুজুরের বেতন বাড়ানো যাবে না, এত টাকা দিয়ে করে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বাংলাদেশের ইতিহাসে একটা মসজিদ অর্থের অভাবে পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। এই জন্য আমাদের ইগো বাদ দিতে হবে ইনশাআল্লাহ। অতীত নিয়ে টানাটানি করা যাবে না। মা বোন যারা আছেন, অতীত নিয়ে টানাটানি করা যাবে না। প্রত্যেকের জীবনে কম বেশি ভুল আছে, আমরা পরস্পরের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সামনের জীবনে আমরা চলতে চাই, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। এই যে 4 লেন 6 লেন রাস্তা হয়েছে, আমরা যদি সেই মানধাত্ত আমলে যাই যে লেন ছিল একটাই, ডানে বামে গাড়ি চলে, কখন কোন বিপদ হয়, ওই দিনে ফিরে গেলে আর হবে ভাই? নতুন রাস্তা, নতুন চিন্তা, ঠিক না? ঠিক বলেন। ইগো বাদ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, লাইফ পার্টনারকে সম্মান করতে হবে। মনে রাখতে হবে, শি ইজ ইউর লাইফ পার্টনার, সে আপনার জীবন সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী। সুতরাং স্ত্রী সে আমার দেহের একটা অংশ, অবশ্যই তার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। যদি রাগঝাল করে কিছু বলেনও, সেটা বলতে হবে গোপনে, সন্তানদের সামনে না। হয়তোবা সে আপনার কাছে স্ত্রী, কিন্তু তার সন্তানদের কাছে সে মা, তার একটা সম্মান আছে, গ্রহণযোগ্যতা আছে, সর্বোচ্চ সম্মানের জায়গায় তাকে রাখা উচিত। আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করে, পড়ি আল্লাহুম্মা আমিন।
মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা টিম, এই টিমকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। পরস্পর একজন অপরজনকে দোষ চাপানোর এই খেলা আমাদের বন্ধ করতে হবে। আমরা কিন্তু শুধু দোষী করতে চাই, নিজে দোষী হতে চাই না। সম্পর্কের প্রতিশ্রুতি রাখুন, বিবাহ হয়েছে ইনশাআল্লাহ, হায়াত আছে, আছি, কি বলেন, ছেড়ে যাব না। ঠিক না ঠিক বলেন? মহিলারা মুহুরানার টাকাটা অনেক বাড়াতে চায়, কেন জানে যে এই বদমাস বিয়ে করলে 3 দিন পরই ছেড়ে দিবে। এই জন্য যত পারো মুহুরানা বাড়াও। আর মুহুরানা বাড়াতে বাড়াতে এমন হয় যে ও মরার আগে মাপ চাওয়ারও চান্স পায় না, সারা জীবন যা করলো যে না হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহুরানার পরিমাপটা এমন হবে, সহজ হবে, যেন পরিশোধযোগ্য হয়। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গোপন কিছু রাখবেন না, স্বামী স্ত্রীর মাঝে গোপনীয়তা থাকবে না। একজন অপরজন মনে রাখতে হবে, হুন্নাজ লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। এই জন্য পরস্পরের মাঝে এমন একটা সম্পর্ক, আমি হাঁ করলে আমার বিবি বুঝবে আমি কি বলতে চাচ্ছি, স্ত্রী হাঁ করলে আমাকে বুঝতে হবে আমার বিবি কি চায়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে অধিকাংশ গোপন সলা পরামর্শে কোনো বরকত নাই, কিন্তু যদি কেউ সাদকা করে, ভালো কাজের নির্দেশ প্রদান করে, এরপরে পরস্পরের মধ্যে সমস্যার সমাধান করে দেয়, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর অবস্থা কি শুনে যাও। ওয়া ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দাবান্দিগুলো কাজ করে, ফাসাউফা নুতিহি, আল্লাহ তাদের অচিরে এমন কিছু দান করবেন, আজরান আযীমা, এই দানটা হলো মহা পুরস্কার। বলি আলহামদুলিল্লাহ। ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি', আল্লাহ পাক বলেন স্পষ্ট প্রমাণ আসার পরেও রাসূলের বিরোধিতা যারা করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে বেঈমানদের পথে চলে যায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, মন যা চায় তাই করে, মন যা চায় তাই করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদের জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, জায়গাটা বড় নিকৃষ্ট জায়গা। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূলের পথে আসলে আর বাইরে যাওয়া যাবে না। ছোট্ট একটা কথা এখানে লুকিয়ে আছে। মদিনার প্রান্তরে বাস করে একজন ব্যক্তি, নাম হলো ওবাইরিক অবলিক তোমা ইবনে আবরাক। তাফসিরে দুইটা নামই আছে, ওবাইরিক অথবা তোমা ইবনে আবরাক। ইবনে হাকিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বাগভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তোমা ইবনে আবরাক মদিনার মধ্যে ছিল। লোকটার একটু বদঅভ্যাস ছিল চুরি চামারি করা। চুরি করেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নির্দেশ দিবেন হাত কেটে দেওয়া হবে, সেই ভয়ে মদিনা থেকে মক্কার দিকে পালিয়ে চলে যায়। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বাংলাদেশে বহু চোর ছিল, এখনো বহু চোর আছে। অনেকেই চলে গেছে, এখনো দেশের মধ্যে আছে। ইসলামী আইন যদি থাকতো বাংলাদেশে, ওদের হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন বাস্তবায়ন হলে হাত কাটা হবে। এই জন্য ইসলামকে চাই না বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসই করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এই তোমা ইবনে আবরাক মদিনায় পালিয়ে চলে গেল। যাবার পরে একটা গোত্রে আশ্রয় গ্রহণ করলো, হাজ্জাজ ইবনে গালাজের গোত্রে। আশ্রয় গ্রহণ করার পরে যে ব্যক্তি থাকতে দিয়েছে, ওর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন থাকে। থাকতে থাকতে মনে রাখতে হবে, চোরে শুনে না ধর্মের কাহিনী। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাড়ির শীত কাটা শুরু করেছে। শীত কাটা বুঝেন তো? এখন অবশ্য দেখা যায় না এগুলো, এখন আধুনিক চুরি। ধরে মাল এরকম, এই দে, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, বাস রিভলভার আবার জায়গায় নিয়ে নেয়। আধুনিক চুরি, নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শীত কাটা হয়ে গেল। শীত কাটার পরে মালামালগুলো বের করবে। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কুদরতের কারিশমা। মদিনা তো পাহাড় প্রচুর পরিমাণে আছে, আমরা জানি। বিশাল একটা পাথর তোমা ইবনে আবরাকের ঘাড়ে এসে পড়ল। আল্লাহু আকবার বলেন।
এত ভারী পাথর পড়েছে, এই পাথর পড়ার পরে তোমা ইবনে আবরাকার ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। ঘুমাইন না, বলতে হবে ফাইসালা টাকা। মদিনা থেকে কিন্তু পালিয়ে চলে আসছে সে অলরেডি মক্কায়, তার মানে এখন মুরতাদ, এখন তাকে হত্যা করা প্রয়োজন হয়ে পড়েছে। সারা রাত পার হয়ে যায়, মহল্লার মানুষজন দেখে ফেললো। সকাল হওয়ার পরে তমা ইবনে আবরাককে হাজ্জাজ ইবনে গালাজ, এই বাড়ির মালিক যিনি, তিনি হত্যা করে ফেলবেন। সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গেছে। মহল্লার মানুষজন অনুরোধ করলো, না না না, কোনো ব্যক্তি যদি আশ্রয় গ্রহণ করে ওকে মারা উচিত হবে না, মেহেরবানি করে এবারের মতো মাফ করে দাও। এক হলো মদিনা থেকে চুরি করে মক্কায়, দ্বিতীয়বার মক্কায় চুরি করার পরে আবারও মাফ হলো কয়বার? 2 বার। আবার এই লোকটাকে ছেড়ে দেওয়া হলো। লোকটা যায় একটা বাণিজ্যিক কাফেলা রওনা দিয়েছে, ওই রোমের পারস্যের দিকে বাণিজ্যিক কাফেলা রওনা দিয়েছে। যায় বাণিজ্যিক কাফেলার সাথী হয়ে গেছে তোমা ইবনে আবরাক। এবার কাফেলা যখন তাবু গেড়ে এক জায়গায় ঘাঁটি গেড়ে আছে, ইন দ্য মিন টাইম রাত্রি গভীর, সমস্ত সৈন্য সঙ্গীগুলো ঘুমিয়ে আছে। গভীর রজনীতে এই সফররত মুসাফিরদের মাল সামানাগুলো তোমা ইবনে আবরাক আবার চুরি করে নিল। এবার চুরি করার পরে আল্লাহর কুদরতের কারিশমা, ধরাও পড়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। ধরা যেমনি পড়ে গেছে, দেরি হয়নি, সিদ্ধান্ত হয়ে গেল তোমা ইবনে আবরাককে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে পৃথিবী থেকে খতম করে দিতে হবে। পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আলচোর, ডালচোর, জনগণের টাকা চোর, রাস্তার ইট খুয়া বালি চোর, এদেশের কোটি কোটি টাকা মেরে ধরে খেয়েছে যারা, শরীয়তের বিধান অনুযায়ী ওদেরকেও পাথর মেরে মেরে যদি হত্যা করা হয়, বাংলার বুকে আর চুরি হবে না, হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার,